হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আমাদের মেয়েদের এই একটাই কাজ, সারা সকাল কাজ করে নিয়ে গন্তব্যস্থান মানেই রান্নাঘর। আর রান্নাঘরে চলে এসে সবারই খাবারের আয়োজন করতে হয়। যারা আমরা মধ্যবিত্ত ঘরের বউরা, আমাদের এটা পালন করতেই হয়। যারা কোটিপতি, তাদের ব্যাপার আলাদা, তাদের কাজের লোক থাকে, সব থাকে, তাদের ব্যাপার আলাদা। কিন্তু আমাদের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা, তাই না বলো? তো যাই হোক, অনেক বকবক করলাম। রান্নাঘরে এসেছি আর আজকে রান্না করছি। আমরা পুঁটি মাছের ঝাল খেয়েছি, বাটা মাছের ঝাল খেয়েছি, চুনো মাছের ঝাল রান্না করি, অনেক মাছেরই ঝাল রান্না করি। তো আজকে আমি তৈরি করব রুইয়ের পোনা মাছ দিয়ে ঝাল। তো রুইয়ের পোনা মাছ দিয়ে ঝাল রান্না করার জন্য দেখো আমি কী কী তৈরি করে নিয়েছি। তৈরি করাটা তো অবশ্যই দেখাতে হবে না, না হলে পরে তুমি বলবে যে দিদি তুমি রুই মাছের ঝাল রান্না করলে আমাদের দেখালে না। তো চলো দেখাই এবার। রুই মাছগুলো কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, অনেকক্ষণ আগে মাখিয়েছি, কারণ এর ভেতরে লবণ হলুদটা ঢোকার জন্য। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি, খুব ভালো করে দেখবে, ভাজা চীনাবাদাম, সর্ষে, তার সঙ্গে লঙ্কা। এটা কিন্তু পেস্ট করে এটা দিয়েই কিন্তু এই রুইয়ের পোনাটার ঝাল তৈরি হবে। তাহলে চলো আগে আমি মাছটা ভেজে নিই। আর আমি কিন্তু মাছের ঝালে আলু দিই। আলু দিলে কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, এবং যারা কাঁটা মাছ খেতে পারে না তাদের জন্য ঝোল আর আলুটাও কাজে লাগে, এই জন্য আমি আলুটা ব্যবহার করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেখো একদম পরিষ্কার, কারণ অন্যান্য পাঁচমিশালি সবজি রান্না করেছি, শাক ভাজা করেছি। এগুলো করার পরে কড়াই যদি পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা ঠিকঠাক ভাজা যাবে না, সেই জন্য একদম পরিষ্কার করে নিয়েছি। এখন তেল দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, মাছটা কিন্তু আমার কড়াইতে লেগে গেছে। তাহলে কড়াইতে লেগে গেছে, এখন উপায়, মাছটা তুলতে গেলে ভেঙে যাবে। উপায় আছে, দেখো আমি এই পাশে মাছটা ভাজছিলাম, এই গ্যাসে আমি মাছটাকে বন্ধ করা গ্যাসে নামিয়ে রেখেছি। কড়াইটা 2-1 সেকেন্ড ঠান্ডা হলেই মাছটা ছেড়ে যাবে, কড়াই থেকে ছেড়ে যাবে। এই যে দেখো, মাছটা কিন্তু লেগে গেছিলো, আমি তুলতে পারছিলাম না, তার জন্য কিন্তু আমি কড়াইটা ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে এবার মাছটা কিন্তু আর ভাঙবে না, একটাও ভাঙবে না। দেখো মাছটা কিন্তু একটাও ভাঙেনি। আবার এখন এটা সারা ফুটিয়ে ধরে আবার এই গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে এবার কড়াইটাতে আবার গ্যাসটাকে জ্বলিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে বন্ধুরা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেবো, যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, এমনভাবেই ভাজবো। লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো। লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেখো আলুটাকে ভেজে নিচ্ছি, তাহলে আলুটার কালারটা বেশ লাল লাল হবে, দেখতে খুব সুন্দর লাগবে। আমরা কিন্তু সকলেই রান্না জানি, কিন্তু বন্ধু আমি তো ব্লগ তৈরি করি, তাহলে তোমাদের সঙ্গে যদি আমরা রান্না শেয়ার না করি তাহলে ব্লগটা তৈরি করবো কীভাবে বলো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সকলেই রান্না করে আলাদা আলাদা রকম। আমার যেমন কৌতূহল হয় যে দেখি তো কীভাবে রান্না করেছে, এইটাই মনে করে আমাদের ভিডিওগুলো দেখতে হবে। কিন্তু আলু সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিয়েছি। মাছটা এখন দেওয়া যাবে না, কারণ মাছ এখন দিলে ভেঙে যাবে। আলুটা হাফ সেদ্ধ হওয়ার পরে মাছটাকে দিতে হবে। আর একটু জল দিয়ে দিই, আলুটা সেদ্ধ না হবে না হলে। এখন দেখো, এখন আমি মাছগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। সমস্ত মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। সব মাছগুলো দিয়ে দিয়েছি। 2-1 মিনিট ফুটানোর পরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি, সর্ষে, বাদাম, লঙ্কা দিয়ে মশলাটা এখন অ্যাড করে দেবো। এখন আমি মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। মশলাটা অ্যাড করে দিলাম, এখন এটা 2-3 মিনিট ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে আরও সুন্দর টেস্ট হবে। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে নেব। সর্বশেষে যেটা দেওয়ার দরকার, সেটা না দিলে কিন্তু তরকারির ঝাল যে তৈরি হয়েছে, মাছের ঝালের টেস্টটা আসবে না। তার জন্য এখানে কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে হবে। তো কাঁচা সর্ষের তেলটাও আমি দিয়ে দিলাম। মাছের ঝাল আমার রেডি, বলো কে খাবে? দেখো আমার মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, বলো কে খাবে বন্ধুরা? চলে এসো। লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আর দেখো, আরে বাবা, হ্যাঁ, আমার সেই গাছের লাউ শাকের আগাগুলো সব ইঁদুরে খেয়ে নিচ্ছে। লাউ তো একটাও হচ্ছে না, তাই জন্য দেখো আমি আবার আজকে ডাল কেটে নিয়ে এসেছি দুটো। এগুলো এখন কেটে সাইজ করে নেব। এভাবে একবার লাউ শাক রান্না করে খেয়ে দেখতে পারেন, কারণ সব রকম তো আমরা খাই। লাউ দিয়ে, মটরের ডাল দিয়েও করে খেয়েছি, মুগের ডাল দিয়ে লাউ দিয়ে করে খেয়েছি, লাউ শাক দিয়ে মটরের ডালের বড়া করেও আমরা রান্না করে থাকি। কিন্তু আমি যেটা দেখাচ্ছি, এটা যে সকলেরই পছন্দ হবে তার কোনো মানে নেই, কারণ কেউ যে পছন্দ করে, কেউ পছন্দ করে না। তবু আমি বলবো একবার এইভাবে লাউ শাক রান্না করে খেয়ে দেখতে পারেন। লাউ শাক কিন্তু এইভাবে রান্না করে খেলে খুব মজা হয়। মজা বলতে কি, দারুণ টেস্ট হয়। কি করতে হবে জানেন? এই লাউ শাকগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর কিছুটা শাকও কিন্তু এর সঙ্গে দেবেন। শুধু ডাঁটা দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। যাদের অনেক ডাঁটা চেবানো স্বভাব, তারা কিন্তু ডাঁটা বেশি করে দেবে,
আর যারা ডাঁটা চিবাতে চায় না, অনেক মানুষ আছে যে ডাঁটা চিবাতে চায় না, তাদের জন্য যদি একটু শাক পাতা দেওয়া যায় তাহলে তারা কিন্তু সেটা খেতে পারে। তো এইভাবেই মটরের ডাল প্রথমে সেদ্ধ করে নেবেন। অল্প করে মটরের ডাল সেদ্ধ করে নিয়ে এইভাবে রান্না করবেন। আমি যখন আপনাকে বলে দিচ্ছি, এরপরে আমি যখন রান্না করব সেটাও আমি আপনাকে দেখাবো। তবে লাউ শাক শুধু রান্না করলে কিন্তু ভালো লাগবে না, এর ভেতরে আপনি আলু দেবেন, পটল দেবেন, ঝিঙে দেবেন। বেগুনটা আপনি স্কিপ করে যেতে পারেন, কারণ বেগুন দিলে সবজিটা একদম ঘ্যাটাপ্যাটা হয়ে যায়, ভালো লাগে না ঠিক। সেই জন্য আমি বেগুন দেব না। তারপরে এতে আদা জিরে বাটা দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়। তাহলে আমি আগে আর বকবক না করে সবজিটা কেটে নিই। আমার হাজব্যান্ড আবার বলে গেল অন্য একটা রেসিপি, মটরের ডাল তুমি সেদ্ধ করে রান্না করো না, তুমি এইভাবে রান্না করো। আমি বললাম যে কিভাবে করব, তো পুরো রেসিপিটা আমাকে বলে দিল। আমি বললাম তুমি কোথায় খেয়েছো? বললো আমার মা ঠাকুমারা করতো, খেতে খুব ভালো লাগতো। আমি তাই নাকি? বলছে হ্যাঁ। আমি বললাম তাহলে চলো তোমার কথাটাই রাখা যাক, তাহলে তোমার মতনভাবেই রান্না করি। তো তার জন্য দেখো আমার মেনুটা আবার ঘুরে গিয়ে আমি আলু দিয়েছি, পটল দিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি যখন রান্নাটা শুরু করব তখন তোমাদের সঙ্গে আমি রেসিপিটা অবশ্যই দেখাবো। এইবার চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে বলল কড়াই বসিয়ে সামান্য 1 চামচ ডাল, মটরের ডাল দিয়ে দাও। তা আমি মটরের ডালটা দিয়ে দিলাম। উনি যেভাবে আমাকে রেসিপিটা বলেছে আমি ঠিক আজকে সেইভাবেই তৈরি করব। এরপর বলল ওর ভেতরে খানিকটা জিরে দিয়ে দাও 2 মিনিট পর। তো 2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিতে বলল। উনি কিন্তু ক্যামেরার সামনে কোনো সময় আসে না, রেসিপি আমাকে যেটা ভালো লাগে সেটা বলে, কিন্তু উনি ক্যামেরার সামনে আসে না। তো 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এখন বলল এতে খানিকটা জিরে দিয়ে দাও। দিয়ে দিচ্ছি আমি খানিকটা জিরে, অল্প করে দিতে বলেছে, অল্পই দিলাম। এবার এগুলো ভেজে নিয়ে বলল গুঁড়ো করে নাও। তাহলে চলো ভেজে নিই আগে, দেখা যাক যদি ওনার রান্নাটা ভালো হয় তাহলে আমি উনি যে রেসিপিটাই বলবে সেটাই আমি তৈরি করব। এরপর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে বললো মটরের ডালের, তখন এটা নামিয়ে নেবে। ঠিক আছে, দেখা যাক গন্ধ বেরোয় কি না। আর আমি আমার তরফ থেকে বলছি বন্ধুরা, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপে একটা লাইক অবশ্যই করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন দেখো ডালের রঙটা কিন্তু একদম লালচে হয়ে গেছে আর সত্যি একটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আর আমি কড়াইটা এবার বসিয়ে দিয়েছি। এবার বলেছে কালো জিরে ফোড়ন দিতে। আমি তো জিরে ফোড়ন দিতাম, উনি বললো কালো জিরে ফোড়ন দিতে, তাহলে ওনার কথাটাই রাখবো আমি। তাহলে কালো জিরেটা ফোড়নে দিয়ে দেবো। বলেছে লাউ শাকে বেশি মশলা ভালো লাগে না, তা আমি বেশি মশলা তাই জন্য দেবো না। লঙ্কা আদাটা তো অবশ্যই দেবো, নাহলে খাবো কী করে। এখন আগেকার দিনের মানুষরা কিন্তু রান্না করতো খুব সুন্দর সুন্দর, সেই জন্য কিন্তু আমি ওনার কথাটা শুনেই রান্নাটা করলাম। প্রথমে সবজিগুলোকে ভেজে নেবে। ঠিক আছে, চলো সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। বেগুনটা তো আমি নিজে থেকেই বলেছিলাম দেবো না, উনিও বললো বেগুনটা দিতে না, তাই জন্য আমি বেগুনটা দিইনি। তো আলু পটলটা সুন্দর করে ভেজে নিতে বললো। এরপর ভেজে নেওয়ার পর বললো মশলাটা তুমি কষিয়ে নেবে এর সঙ্গে। ঠিক আছে, তাই করবো। তাহলে আমি এর ভেতরে আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। উনি কিন্তু মা ঠাকুমাদের রান্নার খুব প্রশংসা করে। হলুদও দিয়ে দিলাম।
দিয়ে এখন এটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু রান্নাটা একদম বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তবেই রান্নাটা বুঝতে পারবে। এটা ফ্রাই হতে হতে আমি জিরেটা আর ডালটাকে গুঁড়ো করে নিচ্ছি। ডালটা গুঁড়ো করে আসছি। ডালটা আমি দেখো গুঁড়ো করে নিলাম। এখন আমি মশলা দিয়ে সবজিটাকে কষিয়ে নেব। দিচ্ছি এর ভেতরে আদা আর লঙ্কা বাটা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এখন এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আমাকে ঠিক যেভাবে বলেছে আমি সেইভাবেই তোমাদের রান্নাটা শেয়ার করছি। তোমরাও একবার ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারো। একটু ইউনিক রান্না। এখানে লাউ শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম, লাউ শাকটা অ্যাড করে দিচ্ছি। লাউ শাকটা পুরোটাই আমি অ্যাড করে দেবো। এতে আমি নতুন করে কোনো জল দেব না, এখন তো দেব না, দরকার যদি পড়ে তাহলে হয়তো সামান্য জল লাগতে পারে। ডাঁটাগুলো তো সেদ্ধ হতে হবে। এখন আমি এইভাবে ঠেলে ঠেলে, দেখো সামনের দিকে যেদিকে দাঁড়িয়ে থাকবে সেই দিকে ঠেলা দিলেই তোমার ওপর নিচ হয়ে যাবে তরকারিটা। এইভাবে ওপর নিচ করে দেবো। কড়াইটা আমার শাক রান্না করার জন্য বড়ই ছোট হয়ে গেছে, তবু আমি আস্তে আস্তে করে দিলাম। ওপর নিচ করে দিয়েছি। এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিটে দেখা যাক কতটা সেদ্ধ হয়। 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখা যাক কতটা সেদ্ধ হয়েছে। লাউ শাক সেদ্ধ হতে কিন্তু বেশ টাইম লাগে, কারণ ডাঁটাগুলো খুবই শক্ত শক্ত হয়। বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর দেখো অনেক জল বেরিয়ে গেছে। লাউ শাক ধোয়ার পরে অনেক জল বেরোয়, আর জলটা বেরিয়ে গেছে। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো একদম। আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। আবার 10 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখো কি পরিস্থিতি, এখনো অনেক জল। লাউটাটা সেদ্ধ তো অনেকটাই টাইম লাগে। তো এখন আমাকে দিয়ে দিতে হবে ওই যে ডালের গুঁড়োটা করে রেখেছি, ওটা দিয়ে দেবো। তাহলে ওটা যতটুকু গুঁড়ো হয়নি সেগুলোও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম। এটাতে জিরে আর ডাল আছে, গুঁড়োটা আমি একসঙ্গে অ্যাড করে দিলাম। এখন আমি এতে একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা আমি 3টে বাতাসা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দেব। বেশ সুন্দর করে ওপর নিচ করে দেবো। রান্নাটা তো মনে হচ্ছে ভালো লাগবে। আমি টেস্ট করে অবশ্যই তোমাদের জানাবো কেমন হয়েছে। আবার এটাকে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। আবার 10 মিনিট পরে আসবো। ফিরে আসলাম 10 মিনিট পর। কিন্তু সত্যি বন্ধুরা, ঘরে একটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে।
ওই যে মটরের ডাল ভাজা হয়েছে না, সঙ্গে জিরে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কিন্তু আমার তো মনে হচ্ছে খেতে খুবই সুন্দর হবে। তোমরাও একবার ট্রাই করো আমার দেখা দেখি। বলা তো যায় না, ভালো লাগতেও পারে। বলেছে রসা রসা রাখতে, তো আমি রসা রসাই রাখবো। এই দেখো বন্ধুরা, একদম লাউ শাকের রসাটা রেডি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি, মানে আমি যে রান্না করি তার থেকে কিন্তু অনেকটাই আলাদা, আর খেতে খুব সুন্দর হয়েছে, বেশ সুন্দর টেস্ট হয়েছে। তো তোমরা একবার ট্রাই করো। চলো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি।